লোহাগড়ায় কাঠ বোঝাই লাটা উল্টে খাদে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নড়াইল থেকে মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই দক্ষিণপাড়া এলাকায় অবৈধ কাঠ বোঝাই লাটা উল্টে পড়ে মোহাম্মদ তাওফিক তালুকদার ১৯ নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার ২৩ ডিসেম্বর সকালে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই দক্ষিণপাড়ায় কাঠের ব্রিজ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ তাওফিক তালুকদার লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের মোহাম্মদ টুটুল তালুকদারের ছেলে। লাটায় থাকা অপর দুজন দুর্ঘটনার পরে সেখান থেকে পালিয়ে গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ২৩ ডিসেম্বর সকালে চাচই গ্রাম থেকে জ্বালানি কাঠ বোঝাই করে লাটা গাড়িতে ড্রাইভারের সাথে সহযোগী হিসেবে গাড়ির উপরে বসে লোহাগড়ার দিকে আসছিল মোহাম্মদ তাওফিক তালুকদার। পথে মধ্যে লাহড়িয়া লোহাগড়া সড়কের মাঝে চাচই গ্রামের দক্ষিণ পাড়ায় কাঠের ব্রিজ নামক স্থানে আসলে অতিরিক্ত বোঝাই থাকায় মোড় ঘুরতে গিয়ে গাড়িটি উল্টে যায় এবং ঘটনাস্থলে কাঠের চাপা পড়ে মারা যায় তাওফিক তালুকদার। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং লাটা থানায় আনা হয়েছে। আজিজুর বিশ্বাস আর আমি এই মুহূর্তে রয়েছি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই এলাকার চাচই পুরুলিয়া। আর এখানে কিন্তু খুব পরিচিতি জায়গা, যেটা নারায়ণ দিয়ার পরবর্তীতে রেল স্টেশনের পরে এখানে কিন্তু একটি চাচই দক্ষিণপাড়া কাঠের পোল। এখানে কিন্তু কাঠ বোঝাই একটি নাটাতে যাচ্ছিল এই মরিচপাশা এলাকার তাওসিফ, তার বাবার নাম টুটুল তালুকদার, তার বাড়ি কিন্তু মরিচপাশা। এখানে যার পথে কাঠের পোল এলাকাতে আসলে দুর্ঘটনা শিকার হয়ে সে ঘটনাস্থলে মারা যায়। কিভাবে দুর্ঘটনা ঘটলো কি জানলেন আপনারা, কি শুনলেন? মালিক সে নিজে ড্রাইভার, ও দীর্ঘদিন ওর সাথে হেল্পারি করে। এই গাড়ি কেনার থেকে শুরু থেকে ও হেল্পারি করে। এখন ওই গাছ মোড় দিয়ে হেনটা উঠতে যাইয়ে ওই গাড়ি উল্টে যায় ও গাছের তলে। এখানে কিন্তু আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি এবং যে গাড়িতে কাঠ বোঝাই দেওয়া ছিল সে কাঠ আমরা দেখানোর চেষ্টা করতেছি এই জায়গা থেকে, এবং সে কিন্তু গাড়ি উল্টে গেলে চাপা খেয়ে জায়গাতে মরে যায়। আমরা সেই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আর আপনারা জানেন, এই ব্যস্ততম সড়কে এখানে কিন্তু অবৈধ যে নাটা চলাচল করে খুব দ্রুত গতিতে, এদিকে প্রশাসনের একদম নজর নেই বললেই চলে। তারা মহাসড়ক সহ বিভিন্ন জায়গাতে এই অবৈধ যান চলাচল চলে, আর এতে করে প্রতিদিনই মৃত্যুর ঘটনা, অসুস্থতার ঘটনা ঘটতেছে বলে আমরা দেখতে পেয়েছি। এই তাওসিফের বাড়ি কিন্তু মরিচপাশা, তার বাবার নাম টুটুল তালুকদার। আর এখানে কিন্তু সে গাড়ি নিয়ে লোহাগড়ার দিকে যাচ্ছিল। এর পরবর্তীতে কিন্তু এই জায়গাটিতে আসলে সে উল্টে পড়ে গেলে তার মুখমণ্ডপ একদম যেভাবে হয়েছে সেটা চেনার মতো কোনো পরিবেশ নেই। এর পরবর্তীতে কিন্তু আমরা এই জায়গাটি যদি আমরা আপনাদেরকে দেখাই, যে খান ফিশারির অপোজিটেই হাগড়া ভিটা লোহাগড়া নড়াইল, এখানে যে আবদুল্লাহ আজাদ সুজনের মাছের ঘের রয়েছে তার পাশেই কিন্তু এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আমরা যেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইতিমধ্যে। এখানে কিন্তু পুলিশ আসে এবং ড্রাইভার কি ও না হেল্পার আসে। ড্রাইভার যে ছিল তার বাড়ি কোথায়? তারা কি পলাতক? তারা কি পলাতক? মোট ৩ জন ছিল, একজন মারা গেছে আর 2 জন পলাতক। আমরা দেখেছি যে এই অবৈধ গাড়িগুলো তারা যেভাবে বেপরোয়া গতিতে চলে এবং যেভাবে মালামাল লোড করে, তারা বিভিন্ন সময় মহাসড়কের উপর দিয়ে হাইওয়ে পুলিশ এবং বিভিন্ন সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাসিক চুক্তিতে তারা কিন্তু অবৈধ যান চলাচল করে যায়, এবং এইগুলোর কারণেই কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে একাধিকভাবে মানুষ। আর এই বেপরোয়া গাড়ি কোনোভাবেই প্রশাসন দমাতে পারেনি, আমরা তেমনটি জেনেছি। আর এখানে কিন্তু আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তাওফিক কিন্তু এই গাড়ির হেল্পার হিসাবে ছিল। আর এই তার বাবা টুটুল আর এই গাড়িতে আরও একজন হেল্পার ছিল এবং ড্রাইভার ছিল। তাদের বাড়ি একই এলাকাতে। তারা কিন্তু এই দুর্ঘটনার পরে তাওসিফ ঘটনাস্থলে যখন মারা যায়, এর পরবর্তীতে কিন্তু এই জায়গা থেকে চলে গিয়েছে, আমরা কিন্তু দেখেছি। আর তারা কিন্তু এখান দিয়ে প্রতিনিয়ত এই ধরনের গাড়িতে যাতায়াত করে এবং এই তাদের পেশা এবং এই কর্ম তারা করে। এখান থেকে পুলিশ লাশ উদ্ধার করে কিন্তু তার পোস্টমর্টমের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠাবেন, এবং এখান থেকে যে আরও 2 জন ছিল তাদেরকে আটকের চেষ্টা করলে দুর্ঘটনার যে ঘটনার বিষয় আরও যেটা